Good evening, guys. Welcome to our brand new vlog from Lipika Shubhor official channel. So guys, অনেক দিন পর আজকে ভিডিওটা দিচ্ছি আবার। এটা অ্যাকচুয়ালি একটা শর্ট ভিডিও হবে একটুখানি, কারণ অনেক দিন পরে ভিডিওটা দিচ্ছি। আমরাও ছিলাম না, আমরাও একটু ঘুরতে গিয়েছিলাম, এর জন্য তোমাদের ভিডিওটা দিতে পারি টাইমে। আই থিঙ্ক 2 সপ্তাহ পর আমি ভিডিওটা দিচ্ছি তোমাদের, সরি ফর দ্যাট। তো এখন গাইস আমি আর মা একটু হাঁটতে যাবো, তো দেখাবো তোমাদের হাঁটতে যাবো, কোথায় হাঁটতে যাবো তোমাদের ঠিক দেখাবো। চলো যাওয়া যাক। আমাদের পুরো রাস্তা লাইট দিয়ে সাজা হচ্ছে, কারণ এখানটা গঙ্গা পুজো হচ্ছে, তো তার জন্য দেখাবো তোমাদের রাস্তাটা। চলো। সো গাইস এখন আমি সিঁড়ি থেকে নামছি, এই যে আমাদের সিঁড়ি, আর এই যে এখান থেকে ঢুকতে হয় গেট। তো এখন তো চলো জুতো পরে নিই, নামছি। এখানে একটা অন্ধকার আছে, এই যে গেট। আর এই যে দেখতে পাচ্ছ মা দাঁড়িয়ে রয়েছে, আর এই দেখো এই যে লাইট বলছিলাম তোমাদের, যেটা পুরো লাইটে সাজানো রাস্তা। তো গাইস এখন আমি আর মা বেরিয়ে পড়েছি হাঁটতে। মা কোথায় যাচ্ছি? এই একটু হেঁটে আসি, বসে রয়েছি, ভাবলাম একটু হেঁটে আসা যাক। হ্যাঁ, রাস্তাটা লাইটিং আছে অনেক, যেহেতু আমাদের এখানে গঙ্গা পুজো হচ্ছে। তো চলো গাইস আমার হাঁটতে হাঁটতে তোমার সাথে কথা হবে, চলো। তো গাইস এখন আমরা আমাদের যেটা প্রমোদনগর মেন রোড, ওখানটা দাঁড়িয়ে আছি আমরা এখন। দেখাচ্ছি আমাদের প্রমোদনগর মেন রোডটা। এই যে বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের প্রমোদনগর মেন রোড। এই যে সিপিএম পার্টি অফিস, এখান থেকেই অনেক গাড়ি ঘোড়া চলে, এখান থেকে অনেক গাড়ি ঘোড়া চলে, মানে এটাই মেন রোড আমাদের অ্যাকচুয়ালি সব থেকে বলতে গেলে। আর এদিকে সোজা চলে গেলে দিল্লি রোড, দিল্লি রোড পুরো সোজা চলে গেলে। আর এখান থেকে যে ওইখানটা যে মন্দিরটা দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, ওই ডান দিকের গলিটাতে ঢুকলেই প্রথম যে দুতলা বাড়িটা, ওটাই আমাদের। আমার মা একটু গল্প করছে, তো এরপরে দেখাবো তোমাদের আমরা কোথায় যাই। হাঁটছি, এখানে লাইন দিয়ে দোকান আছে, তারপর এই যে এখান থেকে লাইট। চলো এবার হাঁটার সঙ্গে তোমার সাথে কথা বলবো। তো গাইস এখন আমরা যাচ্ছি একটু হাঁটতে হাঁটতে সোজা মেট্রো কারশেডের দিকে যাচ্ছি। এখানে আমাদের মেট্রো কারশেড আছে আমাদের প্রমোদনগর মেন রোডের ওপরেই। ওখানটা কি সব মেট্রো দাঁড়ায়, মেট্রো কারশেডটা দমদম মেট্রো কারশেড। ওর ভেতর থেকে নওয়াপাড়া স্টেশনে যাওয়া যায়, পুরো পুরো সোজা গেলেই ওখান থেকে নওয়াপাড়া স্টেশনের পেছন দিকে তোমরা চলে যেতে পারবে। তো এই রাস্তাটা দিয়ে আমাদের পার্কিং করে, তো চলো তোমাদের দেখাচ্ছি। সো গাইস এই যে দেখো, এই সোজা গেলেই কারশেড, এই সোজা গেলেই কারশেড। আর কারশেড থেকে বাদিক ঢুকলে সোজা গেলে পুরো ক্যান্টনমেন্ট স্টেশন, দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। তো এই যে 5 স্টার ক্যাফে, 5 স্টার ক্যাফে এই রেস্টুরেন্টটার বাদিকেই। এই যে এই গেটটা থেকে ঢুকলেই আমাদের পার্কিং, গাড়ি রাখা। আচ্ছা, তো তো চলো তোমাদের দেখাই। তো এই যে এখন খালি তোমরা ইনোভাটাকে দেখতে পারবে। আমাদের যেহেতু 3টে গাড়ি আছে, স্করপিও, ইনোভা আর স্করপিও, ইনোভা, জাইলো আছে। তো এখন খালি ইনোভাটাই রাখা আছে এখানটা। স্করপিও ভাড়া বেরিয়েছে বাবা নিয়ে, আর জাইলোটা পেইন্ট হতে গেছে, ওটা যখন কালকে আসবে তোমাদের দেখাবো। আর এই যে আমাদের চমচমাতি হুই ইনোভা, খুব সুন্দর লাগে গাড়িটা দেখতে। যদি চাবি নিয়ে আসতাম তোমাদের দেখাতে পারতাম। তো এই গাড়িটা পেছনে পুরো লাইটিং করা আছে, এখন ধুলো পড়া আছে, ওর তোমাদের হয়তো ভালো লাগছে না। গাড়িটা শীতকালে অনেকই ধুলো পড়ে, এর জন্যে। তো চলো এই যে আমাদের গাড়ি তোমাদের দেখাচ্ছি এবার। গাইস এখন আমি পার্কিং থেকে বেরিয়ে যাচ্ছি, এবার সোজা যাবো মায়ের কাছে। তো এই যে এখানটা পার্কিং, ইনোভা রাখা আছে। তো এবার এখান থেকে আমি বেরিয়ে যাবো, এই বাদিকে যাবো। এবার ডান দিক থেকে আসলে বাদিকে যাবো, ওইদিকে মা হেঁটে হেঁটে যাচ্ছে ওইদিকে। তো চলো যাই, মায়ের কাছে যাই। এবার হাঁটতে হাঁটতেই যাচ্ছি আমরা আজকে। বাবা যেহেতু নেই, নাহলে বাবা থাকলে বাবাকে নিয়েও আসতাম। তো চলো।
গাইস এখানে একটা নতুন ব্র্যান্ডের দোকান খুলেছে, হাজি বিরিয়ানি, ফেমাস হাজি বিরিয়ানি। একটা ব্র্যান্ডের দোকান খুলেছে নতুন। আই থিঙ্ক ওই যে মা। তো চলো যেতে থাকি সামনে, সোজা যেতে থাকি। মা কোথায় গেল দেখতেই তো পাচ্ছি না, অনেকক্ষণ ধরে হাঁটছি। তো এদিকে পিকনিক হচ্ছে গাইস, এর জন্য গান বাজছে, হয়তো তোমরা শুনতে পাচ্ছ না আমার আওয়াজটাই, যাই না। এই দেখো এদিকে পিকনিক হচ্ছে। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন মায়ের কাছে, বাট মা কোথায় আমি বুঝতে পারছি না ঠিক। ওইটা মা কি না আমি জানি না, একজনকে দেখতে পেয়েছি আমি, আই থিঙ্ক ওটা মা, বাট আমি জানি না। আমি এত অবধি চলে এলাম, বাট আমি মাকে দেখতে পাইনি। তো গাইস এখন জানি না এবার মা কোথায়। এটা হচ্ছে মানুষীপাড়া মোড়, মানুষীপাড়া 1 নম্বর গেট। তো দেখি মাকে একটা ফোন করবো। তো গাইস আমি মাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে, আর মা জামা কাপড়ের দোকানে আছে, আমাকে বলেনি মা। ওই যে জামা কাপড়ের দোকানটাতে আছে, ওখানে একটা জামা কাপড়ের দোকান আছে, চলো দেখাচ্ছি। আমাকে মা বলেনি, আমি অত দূর পাগলের মতো হাঁটতে হাঁটতে চলে গেছি। সবাই রোড পার হয়ে চলে এসেছি। এই যে মা। গাইস এখন আমরা কোথায় যাচ্ছি মা? কাছের থেকে তো হেঁটে আসলাম, রাস্তার থেকে হেঁটে আসলাম, এখন বাড়ির দিকেই যাচ্ছি। এখন একটু ফুচকা খাবো, চলে যাবো বাড়ি। হ্যাঁ, আর বাবা তো ভাড়া গেছে, বললামই বাবা তো ভাড়া গেছে, ওর জন্য যদি বাবা থাকতো বাবাকেও নিয়ে আসতো, তাই তো? একদম। আর বাবা বেশি হাঁটতে পারে না। হ্যাঁ, ওটাই হচ্ছে প্রবলেম, বাবারও পায়ে ব্যথা। তো তো চলো এবার তোমাদের যখন ফুচকা খাবো তখনই দেখাবো। এখন আমরা ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে আছি, এটা আমাদের মেন রোড। এই যে যেটা তোমাদের ল্যাম্পপোস্টটা দেখালাম, এটার সামনেই দাঁড়িয়ে আছি। তো ফুচকা গাড়িটা দেখাচ্ছি তোমাদের, যে এখানটা আমরা খাচ্ছি। এই যে গাড়ি ফুচকার গাড়ি, এখানটাই খাবো আমরা ফুচকাটা। তো তো যখন খাবো তোমাদের দেখাবো। ফুচকার দোকানে খুব ভিড়, একটু ভিড় আছে, জানি তারা। ও ঠিক আছে গাইস, এখন আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে, তাই তো? একদম একদম ফালতু ছিল ফুচকাটা, ওই জন্য খাইনি। হ্যাঁ 10 টাকারই খেয়েছি আমরা। এটা নতুন মনে হয় আমাদের, বসলো হয়তো, কারণ এখানটা আমাদের চেয়ার সময় মামা বসে এখানটা ফুচকা নিয়ে। মামাটা বসে নিয়ে। হ্যাঁ, তো দেখাবো এবার আমাদের বাড়িকে ডাইরেক্ট। তো গাইস এই যে আমাদের পাড়ায় ঢুকে পড়েছি, লাইটিং দেখে বুঝতে পারছো, তাই তো মা? এই যে লাইটিং দেখে বুঝতে পারছো। তো এই যে আমাদের বাড়ি, এটা না তার পরেরটা। তো এবার সোজা তোমাদের সাথে রুমে গিয়েই দেখা হবে। তো চলো রুমে যাই, তারপরে তোমার সাথে আবার কথা বলছি। বাইরে এখন হালকা ঠান্ডা আছে। এই যে আমাদের সিঁড়ি, চলো উঠে তো গেলাম, মা আসবে তোমাকে দেখাচ্ছি, চলো। আসছে না কেন? চলো মাকে ছাড়ো, আমরা ওখানে উপরে যাই, চলো। এই যে আমাদের গেট। এটা হচ্ছে আমাদের ঘর। এই যে দিদিমা ঘুমাচ্ছে, ভিডিও করছি, দিদিমা ঘুমাচ্ছে, এখানে বই হচ্ছে। চলো রুমে যাই।
সো গাইস চলে এসেছি রুমে। তো এই যে আজকে আমার আউটলুকটা কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও সবাই। আমি পড়েছি একটা জুডিও থেকে কেনা এটা মানে হুডি টাইপ বলবো না, একটা মানে হালকা ঠান্ডার জন্য একটা ভালো একটা আমি ট্যাক্সুট পরেছি একটা। আর এইখানে যত জিনিস দেখতে পাচ্ছ পুরোটা আমার সেট আপ এখানটা। তো এবার এই যে আমাদের গোপু সোনা বসে আছে, এখানটা। আর এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মা তারার ছবি, আর এখানেও মা তারার ছবি লাগানো আছে। এবং এই যে রাধাকৃষ্ণ, এই ফটোটা আমার খুবই ভালো লেগেছিলো অ্যাকচুয়ালি। তোমাদের লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি, দাঁড়াও 1 মিনিট। এখান থেকে ফিউজটা দিতে হয়। সরি গাইস, এখানটা এখন লাইনটা জোড়া নেই, এর জন্য তোমাদের দেখাতে পারলাম না। লাইনটা জোড়া থাকলে তোমাদের দেখাতাম। আর এখানে এই যে আমাদের সেট আপ। এখন কম্বলটা একটুখানি বেচানো আছে, কারণ শুয়েছিলাম, কম্বলটা গোছানো। আর এইখানটা দেখতে পাচ্ছ, এইখান থেকে আমার পুরো এই যে এটা হচ্ছে ছোটোবেলার ফার্স্ট তোলা ছবি। এটা লাইটটার জন্য তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, দাঁড়াও। এই যে এইটা হচ্ছে আমার প্রথম ফার্স্ট তোলা ছবি আমার ছোটোবেলায়, যখন আমি আই থিঙ্ক আমি 10 মান্থসের ছিলাম তখনের তোলা ছবি। এখান থেকে ছোটোবেলার থেকে শুরু করে বড়োবেলা পর্যন্ত আমার পুরো আমার ছবি আছে এখানটা। এটা আমার ভাইয়ের ছবি, এটা দ্যাট ইজ নট মাই। এখানটা এই ছবিটা ছাড়া সব কটা ছবি আমার আছে। এই যে এইগুলো, এটা মা সরস্বতী ফটো আছে, এটা মা বাবা আমার ফটো আছে ছোটোবেলার। এখানটা আমি দাঁড়িয়ে আছি, এটা ছোটোবেলা আমি এমন দেখতে ছিলাম। এই যে আমাদের সুন্দর ক্লক, আর এই যে টিভি। আর আমাদের এই জায়গাটা আমার খুবই ফেভারিট। আর এখানটা আমি যত জিনিস রাখি আবার সবই এখানটায় রাখি। এই যে আবার গাড়ি, ছোটোবেলা খেলনা, গণপতি বাপ্পা। তারপর এইটা আমার ফুটবলের প্রথম পাওয়া আমার একটা প্রাইজ, প্রথম পাওয়া। এখানে একটা অ্যালবাম আছে, এটা বার্থডেতে গিফট পেয়েছিলাম। এখানে বাবা বিশ্বকর্মা আছে। আর এই বুদ্ধদেবটাও আমি বার্থডেতে গিফট পেয়েছিলাম। এই বুদ্ধদেবটা এটা আমি নৈহাটি বড়মা থেকে কিনে এনেছিলাম। আর এই হচ্ছে পোর্শে, মানে মা তারার ছবি আছে, তারাপীঠ থেকে কিনে এনেছিলাম। আর এইখানে হচ্ছে একটা সুন্দর মিরর, এটা হচ্ছে একটা সুন্দর মিরর, যেখানটা আমার ফেসটা তোমরা দেখতে পাচ্ছ। তো এখানটা সব আমি পারফিউম রাখি, ওয়াচগুলো রাখি। এই যে স্মার্ট ওয়াচ যেটা আছে এটা রাখি, ফার্স্টটাকে স্মার্ট ওয়াচ এটা আবার। এখানটা যত সব আছে মায়ের জিনিস আছে, সবই আছে। তো গাইস দেখে নিলে আজকে। আর এইটা হচ্ছে আমার স্টাডি রুম। তবে যেটা একটা ভিডিও আমি দেখিয়েছিলাম, এটা হচ্ছে আমার স্টাডি রুম। এটা এখন তো কোনো বই খাতা নেই। এই যে এইখানটা আমার বই খাতা রাখা থাকে। আর এই দুটো আমার খুবই ফেভারিট দুটো পেন আমি পেয়েছিলাম এবার আমার বার্থডেতে, দেখাই তোমাদের সেটা। এই যে এই দুটো পেন আমার খুবই ফেভারিট ছিল, যেটা এইটা হচ্ছে আমার ম্যাম গিফট করেছে, আর এটা মা গিফট করেছে। ও এখানটা আমার সব বুকস রাখা আছে, এখানে গোপু সোনা। তো এবার চলো পেনগুলো রেখে দিই। এটা আমি আমার অ্যানুয়াল এক্সাম 19 ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে, তখনই আমি এটাকে মানে ইউজ করবো এই দুটো পেনকে। এখানটা আমার ড্রয়িং বুকস। তো এটা হচ্ছে আমাদের রুম, আর এটা হচ্ছে আমাদের কিচেন। এই যে এখানটা আমাদের কিচেন। এটা আমাদের একটা ছোট্ট ফ্যামিলি বলতে পারো, আমরা খুবই ভালো ছোট্ট ফ্যামিলি একটা আমাদের। তো ছোট একটা ফ্যামিলি আমাদের, ছোট রুম, ছোট সবই আমাদের। সো গাইস প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব একটা চ্যানেলকে দাঁড় করে দিতে পারে। তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার, এসব একটা চ্যানেলকে সত্যিকারেরই দাঁড় করে দিতে পারে। তো গাইস আজকের মতো এই ব্লগটা এখানটাই এড করছি। তোমাদের আজকে ছোট্ট একটা মিনি ব্লগ দেখালাম তোমাদের, অনেকদিন পর ভিডিওটা এসছে তার জন্য। এরপরে একটা ভিডিও দেবো, তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো এবারে।
সো গাইস আজকের জন্য এইটুকুই। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আর প্লিজ গাইস, যেটা আমি বারবার বলতে চাই না, কিন্তু তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, বেল নোটিফিকেশানটাকে ক্লিক করে দিও, যাতে আমরা যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যেতে পারে। আজকে টাটা, বাই বাই, সি ইউ।